আমরা এসছি লক্ষ্মীকান্তপুর বাস স্ট্যান্ডের ঠিক পিছনে, যেখানে কেচেরা ফেলা হয়। আপনারা দেখে নিন, এখানে একজন অসহায় মা থাকে না। দেখুন কতটা নোংরা জায়গা। ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। তো যা যাক কেমন পরিস্থিতিতে আছে উনি, দেখা যাক। চাচিমা বাড়িতে আছেন? বাইরে আসুন একটু। একজন আমাদেরকে খবর দিল আপনি এখানে থাকেন। এখানেই থাকেন আপনি? কি করে থাকেন এখানে? এত নোংরা। এতটা নোংরা বলার মতন। এখানে একটা মানুষ কিভাবে থাকতে পারে? আপনার স্বামী নেই? না, স্বামী নেই, মারা গিয়েছে। দেখার মতো লোক নেই? আর কে থাকে? আপনি একা থাকেন নাকি এখানে? আপনার মেয়েকে নিয়ে থাকেন? ও, একটা মানুষ কতটা অসহায় হলে তবে এই যেখানে নোংরা ফেলা হয়, সবাই টয়লেট করে, তার উপরে থাকতে পারে। আপনার দেখার মতন লোক নেই? তো কোথায় গিয়েছে আপনার মেয়ে? শুয়ে আছে? দেখি। হ্যাঁ চলুন দেখি ভিতরে। একটা মানুষ কতটা অসহায় হলে তবে এর ভিতরে আমি ঢুকতে পারছি না। এতটা ছোট খাটো কিভাবে থাকতে পারে? আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তো আমি, আপনার মেয়ে শুয়ে আছে নাকি ঘুমাচ্ছে? আপনি কাঁদবেন না চাচি, আপনি কাঁদবেন না। ঠিক আছে, ঠিক আছে। একটা মানুষ কতটা অসহায় হলে তবে এইটুকু জায়গার মধ্যে একটা মুরগির খড় বললেও চলে কিভাবে থাকতে পারে? ঠিক মতো আমি দাঁড়াতে পারছি না, বসতেও অসুবিধা হয়। দেখুন, রান্না বান্না কোথায় করেন? এতটা খারাপ পরিস্থিতি আমি দেখে আমি জাস্ট কন্ট্রোল করতে পারছি না। আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো আমি যদি কিছু বাজার করে এনে দিই, আপনি রান্না করে খেতে পারবেন না? দেখুন, একটা মানুষ নিজে থাকতে পারছে না, এমনকি ওনার বাজার করে দিলে উনি রান্নাও করে খেতে পারবেন না। রান্না করানোর জায়গা নেই, রান্না করে খেতে পারবেন না। তো কি করতে পারে আপনার জন্য বলুন? টাকা দিলে কিনে খেয়ে নেবেন। আপনারা তো সবই দেখলেন, এতটা অবস্থা খারাপ। একটা মানুষ কতটা অসহায় হলে তবে এই নোংরা আবর্জনার উপরে থাকতে পারে, এইটুকু একটা হাঁসকরের খড়ের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবই, যেখানে সব নোংরা ফেলা হয়, ক্যাচড়াপটি বললে চলে, সেখানে সবাই টয়লেট করে, সেই টয়লেটের উপরে কিভাবে থাকছেন উনি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা চাইলে ওনাকে একটু, যে যেমন পারেন, 10 টাকা 20 টাকা হেল্প করবেন। তো প্লিজ বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি আমার সামর্থ্য মতো ওনাকে কিছু দিয়ে আছি।
আমার সামর্থ্য মতো দিয়ে দিলাম। আপনি এটা ধরুন, আপনি এটা খরচা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যেহেতু রান্না করে খেতে পারবেন না, এতটা অবস্থা খারাপ, তো আপনি হোটেল থেকে যেহেতু কিনে খান, তো আপনি খরচা করবেন। আর ঠান্ডার কি কি লাগবে বলুন? কম্বল আছে, আচ্ছা, আবার আল্লাহ চাইলে আমরা আবার পরের বারে আসবো, ঠিক আছে? আপনার কি কি লাগে আমরা, আমার যতটুকু সামর্থ্য, আমরা আপনার পাশে থাকবো। আপনি ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে, ভালো থাকবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি, আপনারা চাইলেই ওনার পাশে থাকতে পারবেন। আমি আমার সামর্থ্য মতো কিছু দিলাম ওনাকে। প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা নিজের চোখে তো দেখছেন, এতটা দুর্গন্ধ, এতটা নোংরা জায়গা, একটা মানুষ কিভাবে এর উপরে থাকতে পারে? উনি দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে, ওনার দেখার মতন কেউ নেই।